গরম গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না যদি এই পদটি তৈরি করে নিতে পারেন। আর তৈরি করে নিয়ে একদমই সহজ, খেতে হবে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। এই ডিম ভাপা রেসিপিটি এত বেশি সহজ যে একবার দেখলেই সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে কিভাবে এই ডিম ভাপা রেসিপিটি তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক। ডিম ভাপাটা রেডি করে নেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদেরকে ডিমটা সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে 3টে ডিম নিয়েছি, পরে কিন্তু আমি আর একটা সেদ্ধ করে নিয়েছি, মানে মোট আমি 4টে ডিম নিয়েছিলাম। এখন এই ডিমগুলোকে সেদ্ধ করে নিব। আর এখানে আমি 4টে ডিম ব্যবহার করেছি, তবে চাইলে কিন্তু আপনারা আপনাদের আরও বেশি বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। ডিমগুলো সেদ্ধ হতে থাক, তো তখন আমরা একটা মশলা রেডি করে নিই। এই জন্য নিয়ে নিচ্ছি কালো সরিষা 2 চামচ, নিচ্ছি পোস্ত 2 চামচ। এই ডিম ভাপা রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই পোস্তটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। আর এই লবণটা দেওয়ার কারণে যখন আপনারা এটা পেস্ট করে রাখবেন তখন কিন্তু এগুলো তেতো হয়ে যাবে না। লবণ ব্যবহার করলে কোনো রকমভাবে কিন্তু আর তেতো হওয়ার ভয়টা থাকবে না। তো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো। এখন ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, এরপর অর্ধেক করে নিতে হবে। তো আমি এখানে সবগুলো অর্ধেক করে নিয়েছি, আমি 4টে ডিমের 8টা ভাগ হয়েছে। এখন চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 2 চামচ সরিষার তেল। আর সরিষার তেলটা গরম না হওয়া অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন করে লাল মরিচের গুঁড়ো, লবণ আর দিচ্ছি হলুদ। লবণ আর লাল মরিচের গুঁড়ো হলুদ দিলে পরে খুব সুন্দর করে ভেজে নেওয়া যাবে ডিমগুলো, আর দেখতেও সুন্দর লাগবে। এখন এই কড়াইয়ে সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিব। ডিমের কাটা সাইডটা আগে দিতে হবে, এতে করে কি হবে, ডিমগুলো যখন ভেজে নেবেন সহজেই কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে যাবে। এতে করে ডিমের যে কুসুমটা থাকবে সেটা কিন্তু বের হয়ে আসবে না। তো অবশ্যই আগে এটা ব্যবহার করবেন, তারপরে কিন্তু পরের সাইডটা ভেজে নেবেন। পরের সাইডটা একদমই বেশি ভাজবেন না, অল্প একটু ভেজে নিলে হয়ে যাবে। তো আমি এই কাটা সাইডটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন দেখে বুঝতে পারবেন কেমন হয়েছে। আর এটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এইভাবে একটু ঘুরিয়ে নেবেন, ব্যাস হয়ে যাবে। ডিমগুলোকে চুলার জাল অফ করে নামিয়ে নিচ্ছি। পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের ডিমগুলোকে ভাপিয়ে নেওয়া। এর জন্য একটা টিফিন কোটো নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে নেওয়া মশলাগুলো। তো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 2 চামচ মতো ফ্যাটানো দই। এখানে ফ্যাটানো দইটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে দেখবেন খুব সুন্দর গ্রেভিটা তৈরি হবে। এখন আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1/4 টিস্পুন। আর দিচ্ছি লবণ। লবণটা বুঝিয়ে ব্যবহার করবেন, কারণ ডিম ভাজার সময় লবণ ব্যবহার করেছি আর মশলাটা পেস্ট করে নেওয়ার সময় লবণ ব্যবহার করেছি, তাই 1/4 টিস্পুনের মতো দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে পানি, মানে 1/4 কাপ মতো পানি ব্যবহার করেছি। বেশি পানি ব্যবহার করতে যাবেন না, তাহলে যে গ্রেভিটা তৈরি হবে সেটা কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে, তাই বুঝে ব্যবহার করতে হবে। এখানে বেশি পানি ব্যবহার করতে হয় না। ডিম ভাপা তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর যে ডিম ভাজার তেলটা ছিল সেটাও ব্যবহার করে নিলাম। 2 চামচ মতো সরিষার তেল ব্যবহার করলে খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। যখন সব কিছু মিক্স করে নেবেন তখন একবার এটা চেক করে দেখে নেবেন লবণটা ঠিক মতো হয়েছে কিনা। যদি লবণ ঠিক মতো না হয়ে থাকে সেক্ষেত্রে এখনই দিয়ে দিতে পারবেন। তো আমি অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনিটা কতটা পরিমাণে দিয়েছি দেখে বুঝতে পারবেন, অনেক বেশি চিনি দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু রান্নার টেস্ট আবার আলাদা হয়ে যাবে। ডিমগুলো ঢেকে যাওয়ার মতো পানি ব্যবহার করেছি, এতে করে কি হবে, গ্রেভিটা ঘন হয়ে থাকবে। এখন ঝালের জন্য দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা 2টো। এখানে শুধুমাত্র ঝালটা বের হবে, আমি কিন্তু ঝাল আগে থেকে ব্যবহার করিনি। চাইলে কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করতে পারবেন। এখন কাঁচা পাকা লঙ্কা গোটা গোটা দিয়ে দিব 3টে, এটা শুধুমাত্র ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি। সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে ঢেকে নিতে হবে আর এটা ভালোভাবে সিল করে নিতে হবে যাতে করে যেন খুলে না আসে। তো এর মধ্যে আমি এখন চুলায় কড়াই বসিয়ে নিয়েছি আর টিফিন কোটার 3 ভাগের 1 ভাগ পানি দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন ঢাকনাটা আমি দিয়ে দিব। এখন এই ডিম ভাপাটাকে রান্না করে নিতে হবে প্রায় 12 থেকে 15 মিনিট মতো, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। ডিম ভাপা রেডি করে নেওয়া হয়ে গেছে, এখন চুলা জ্বালা অফ করে ঢাকনাটা খুলে নিলাম। আর এটা সঙ্গে সঙ্গে খুলতে যাবেন না, তাহলে কিন্তু এর ভাপ লেগে হাতটা পুড়ে যেতে পারে, তাই একটু ঠান্ডা করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নেবেন। আর এখন ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন মাশাআল্লাহ কালার কত সুন্দর এসেছে। কালারটা যেমনই সুন্দর এসেছে খেতে কিন্তু অনেক বেশি মজার। এটা গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন কতটা মজার হয়েছে। তাহলে আজকের সহজভাবে দেখানো ডিম ভাপা রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।